হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ব্রাজিলের কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে। কোচিনের অধীনে প্রথম জয় পেল ব্রাজিল। বিশ্বকাপে এইবার পৌঁছে গেল ব্রাজিল। ঘরের মাঠে কোনো মতে ড্র করলো আর্জেন্টিনা। আনচেলত্তির কোচিংয়ে প্রথমবার জিতল ব্রাজিল, নিশ্চিত করল বিশ্বকাপ খেলার ছাড়পত্র। প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে তারা, তবে কলম্বিয়ার কাছে আটকে গিয়েছে লিওনেল মেসির দল। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। বুধবার ভোরে অর্থাৎ স্থানীয় সময় মঙ্গলবার রাত প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে তারা, তবে কলম্বিয়ার কাছে আটকে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার দল। তারা অবশ্য আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তবে কার্লো আনচেলত্তির কোচিংয়ে প্রথমবার জিতল ব্রাজিল, নিশ্চিত করলো বিশ্বকাপ খেলার ছাড়পত্র। তো সরাসরি বাকি ম্যাচগুলোর খবর তোমাদেরকে জানাবো। বিশ্বের একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো ব্রাজিল। ব্রাজিলের হয়ে একমাত্র গোল ভিনিসিয়াসের। আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করার পর আনচেলত্তিকে নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল তা কেটে গিয়েছে। যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় ইকুয়েডর এবং ব্রাজিল দুই দেশই 25 পয়েন্টেই রয়েছে, তবে বেশি জয় থাকায় দ্বিতীয় স্থানে ইকুয়েডর। দুই দেশই আর্জেন্টিনা থেকে 10 পয়েন্টে পিছিয়ে, তবে সপ্তম স্থান অধিকারী ভেনেজুয়েলার থেকে 7 পয়েন্টে এগিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলে ইকুয়েডর এবং ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে 6টি দেশ খেলবে। মঙ্গলবার ছিল কোচের জন্মদিন, সেই দিনই জিতল ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে একটি আগ্রাসী ছকে দল নামিয়েছিল কোচ। তবে খেলার মধ্যে যে একটা উত্তেজনা ছিল সেটা তো ছিলই বটে। সমস্ত নির্বাসন কাটিয়ে রাফিনহো মাঠে এসেছে, তার পাশ থেকেই গোল করেন ভিনিসিয়াস। ম্যাচের পর তিনি বলেছেন, সমর্থকদের জন্য এই জয় দরকার ছিল, তবে এখনও উন্নতির জায়গা আছে। আপাতত এই জয় উপভোগ করতে চাই, সেপ্টেম্বরের পর থেকে শুধু বিশ্বকাপ নিয়েই ভাবব। আর বিশ্বকাপের সমস্ত খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।